আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের গল্পটি একজন ইউটিউবার বলেছে, নাম তার রাহাত। তো গল্পটি শুরু করছি। ইউটিউবার রাহাত রাত 2টার লাইভ স্ট্রিমে ভূতের বাড়ি এক্সপ্লোর করছিল। ভিউ বাড়াতে গিয়ে সে একটা ভারী কাঠের দরজা খুলে ফেলল আর ভেতরে পাওয়া একটা পুরনো ডায়েরি ক্যামেরার সামনে ধরল। মজা করে বলল, দেখি ডায়েরিতে কি ভূত আছে। কিন্তু সে যখন ডায়েরির প্রথম পাতাটা উল্টাল, লাইভে থাকা সবাই দেখল পাতার নিচে রক্তের মতো লাল দাগে লেখা, এটা দেখো না, আর যদি দেখো পাবলিক করো না। রাহাত হেসে বলল, এটা নিশ্চয়ই আগের মালিকের মজা। হেসে হেসে সে বইটা পুরো খুলে ক্যামেরার কাছে আনল। ফলে পুরো ডায়েরিটা লাইভে পাবলিক হয়ে গেল। লাইভ শেষ হওয়ার 5 মিনিট পরেই তার ফোনে নোটিফিকেশন। একটা অচেনা অ্যাকাউন্ট থেকে কমেন্ট, তুমি পোস্টটা পাবলিক করেছ, এখন আমাদের দরজাটাও খুলে দিলে। রাহাত ভাবল, ফ্যানদের প্র্যাঙ্ক। কমেন্ট ডিলিট করতে গিয়েই দেখে কমেন্টটা নিজে নিজে আবার ফিরে আসছে। প্রতিবার একই কথা, ডিলিট করো না, আমরা আসছি। ঘরের ভেতর হঠাৎ দরজা কচকচ শব্দে খুলে গেল। লাইভের শেষ মুহূর্ত থেকে রিওয়াইন্ড করা সেই লাল হাতে লেখা ডায়েরির পাতাগুলো হঠাৎ তার সামনে বাতাসে উড়ে এসে খুলে গেল। একটি লাইন, যে দেখায় তাকে আমরা দেখে নিই। পরদিন ভোরে লোকজন রাহাতের চ্যানেলে ঢুকে দেখল তার ইউটিউব অ্যাকাউন্টে নতুন ভিডিও আপলোড হয়েছে। ভিডিওতে কেউ নেই, শুধু দরজার ওপারে অন্ধকার আর ক্যামেরার কাছে এসে কারো ফিসফিস আওয়াজ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে গল্প লিখে পাঠাতে পারেন। আরও নতুন নতুন গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।